নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গার ঝুলন যাত্রার যে দৃশ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চললাম। আমি তিনটি জায়গায় যাব। একটা হচ্ছে রাজ স্কুলের কাছে, একটা হচ্ছে মিঠাপুকুর গৌরীয় মঠ, আর একটা হচ্ছে রানীগঞ্জ বাজার চৌমাথার ওখানে। চলো তোমাদের সামনে সেই দৃশ্যগুলো আমি উপস্থাপনা করতে বেরিয়ে পড়ি। চলো বন্ধুরা। আমরা প্রথম চলে এলাম রাজ স্কুলের কাছে, এই শ্যামসুন্দর রাধাবল্লভ ঠাকুর বাড়ি। এই যে শ্যামসুন্দর রাধাবল্লভ ঠাকুর বাড়ি, এই যে দেখুন এখানকার ঝুলনের কি সুন্দর দৃশ্য। বৃন্দাবনের যে সখীরা, রাধাকৃষ্ণের সখীরা কি সুন্দর সেজে আছে, দেখুন কি সুন্দর ঝুলনের দৃশ্য। আর ওই যে রাধাকৃষ্ণ, কি সুন্দর দৃশ্য দেখুন, কি সুন্দর ঝুলন সাজানো হয়েছে এখানে দেখুন বন্ধুরা। পরবর্তী যে জায়গায় গেলাম, এই জায়গার নাম হচ্ছে মিঠাপুকুর গৌরীয় শ্রী চৈতন্য মঠ। চলো এখানকার ঝুলন যাত্রার যে দৃশ্য কীরকম সাজানো হয়েছে না হয়েছে দেখানো যাক। চলো পায়ে পায়ে এগিয়ে চললাম এবং মঠের ভিতরে আমরা প্রবেশ করছি। ধীরে সুস্থে মঠের ভিতরে প্রবেশ করছি। কত জনসমাগম এখানে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর জায়গা। সবাই বলো রাধে রাধে। এই যে আমাদের গোপাল সোনা কি সুন্দর দোলনায় দুলছে। এই যে আমাদের শ্রীকৃষ্ণ, এই যে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধারানী দেবী, কি সুন্দর জায়গা। এরপর আমরা তৃতীয় জায়গায় যাচ্ছি। আমরা এবার এলাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরে। এটা আমাদের তৃতীয় ঝুলন দেখার জায়গা। আমরা ধীরে ধীরে আবার পায়ে পায়ে এগিয়ে চললাম। দেখুন এখানে কীরকম কি সাজানো হয়েছে, কি সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পুরোনো দিনে সে খিলান করা। আর ওই যে আমাদের রাধা কৃষ্ণ বিরাজমান এখানে, সঙ্গে রয়েছে তার বৃন্দাবন ধামের সখীরা। চলো সিঁড়িতে উঠে গিয়ে ভালো করে জায়গাটা পরিদর্শন করাই। এই যে কি সুন্দর ঝুলন যাত্রা উপলক্ষে সাজানো হয়েছে দেখে নিন। এই যে ওরে, এই যে কি সুন্দর, এই যে রাধা কৃষ্ণ বিরাজমান। রাধে 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 রাধে। এই জায়গায় দর্শন করি আমরা বাড়ি ফিরে এলাম। কি সুন্দর দৃশ্য। রাধে রাধে।